কেউ আপনারে ভালোবাসলে সেটা আপনি দেখতে পাবেন। ভালোবাসা দেখা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায়। এফোর্ট, প্রায়োরিটি, স্পেশালিটি, কেয়ার সবকিছুর মধ্যে আপনি ভালোবাসা দেখতে পাবেন। আর যেখানে ভালোবাসা দেখতে পাবেন না, বিশ্বাস করেন ওইখানে কোনো ভালোবাসা নেই। চশমার পাওয়ার বদলান অথবা চোখ, কোনো লাভ নেই। হয়তো ভালোবাসি আমরা বুঝি না, এইটা একবার ফালতু সান্ত্বনা আমরা নিজেদেরকে দিয়ে থাকি। ভালোবাসা, মায়া, সম্মান এগুলো আচরণেই আর ট্রিট করার ওয়েতেই বোঝা যায়। জয়ষ্টের পাকা আম প্রথমেই খেলাম আন্টির বাসায়। ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হতে যাচ্ছে, কারণ আজকে আমি মেকআপ টিউটোরিয়াল দিয়েছি, সাথে আন্টি কিন্তু নতুন ঈদের জামা কিনেছে, সাথে আজকে কিন্তু মোগলাই পরোটা বানানোর রেসিপিও থাকছে। সো গাইস, আজকে কিন্তু আন্টির বাসায় একটি স্পেশাল খাবার খেয়েছি, সেটা কিন্তু ব্লগেই বলবো। আর যারা এখনো লাইক ডাউনে প্লিজ একটা লাইক দিও, যারা সাবস্ক্রাইব করেন তারা একটা সাবস্ক্রাইব করে দিও। সো হাই গাইজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আন্টির বাসায় যাবো, এই জন্য সুন্দর করে রেডি হয়ে নিচ্ছিলাম। আমি কিন্তু হেজাবের সাথে কানের দুল পরতে পারি। এই যে দেখো আমি কি সুন্দর করে কানের দুল পরে ফেলেছি। আর পারফিউম তো আমাকে দিতেই হবে, পারফিউম না দিলে আমার ভালোই লাগে না। আজকে কিন্তু আমি কমলা সুন্দরী হয়ে গেছি, সাথে কিন্তু হাতে একটা আংটি পরেছি কমলা কালারের ম্যাচিং করে। আংটিটা ছিল সেঞ্চুরি আংটি, ওটা কিন্তু আমার হচ্ছে গিয়ে বোন বানিয়ে দিয়েছে। সব সময় যখন আমি কারো বাসায় যাই তখন আমার মাথায় খালি একটা চিন্তায় আসে, কি নিয়ে যাব কি নিয়ে যাব। তো আজকে যখন হোটেলের সামনে দাঁড়ালাম, দেখলাম যে একজনের জন্য মোগলাই বানাচ্ছে, তো আমি ভাবলাম যে আন্টির জন্য মোগলাই নিয়ে যাই। এই মোগলাইটা বানিয়েছে কিন্তু ম্যাগি মশলা দিয়ে, আর কোনো মশলা দেয়নি, কিন্তু অসম্ভব মজা হয়েছিল। প্রথমে কিন্তু কম আছে ভেজে ডিম, পেঁয়াজ, মরিচ আর ম্যাগি মশলা দিয়ে শুধু মোগলাইটা বানিয়েছে। আজকে হচ্ছে জান্নাতের বাসায় আসছি আর এটা নিয়ে আসছি। জান্নাত, তুমি গান শুনে বলবা এটা কি নিয়ে আসছি? মোগলাই। হ্যাঁ, আমি আসলে আইকিউ টেস্ট করতেছিলাম, কিন্তু জান্নাতের আইকিউ মাশাআল্লাহ অনেক বেশি ভালো। তো আন্টিকে যে দেখলাম যে আন্টি এত কিছু নাস্তা রেডি করেছে আমাদের জন্য, চিপস থেকে আম। আজকে অনেক গরম ছিল, তাই আন্টি এসি রুমে যে আমরা সবাই বিছানার মধ্যে বসে পড়েছি খাওয়া দাওয়া করে। আর এই প্যাকেট থেকে কিন্তু আমি মোগলাই বের করতেছিলাম, আমার কাছে বের করে পরিবেশন করতে অনেক বেশি ভালো লাগে। আর তার সাথে কিন্তু পুরিও ছিল, পুরি না, আলু চপ আর বেগুনি ছিল, ওগুলো নিয়ে গিয়েছিলাম। আর পেঁয়াজও নিয়ে গেছিলাম কতগুলো, কারণ আলিফ অনেক পছন্দ করে। আমার আফামনিদেরকে দেখি সবাই কিন্তু আম কাটা থেকে শুরু করে আম খাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু আমি কিন্তু আজকে প্রথমে আম খাচ্ছি, মানে জ্যৈষ্ঠের আম। এই মোগলাইটা দেখে আন্টি কিন্তু অনেক বেশি খুশি হয়েছে। আন্টিরা কিন্তু ভাজা পড়া জিনিস অনেক বেশি পছন্দ করে। আর এই চিপসটা ছিল, খেতে দিয়েছিল আমাদের। গোল গোল রিং চিপস দেখলে আমার মনে হয় কি আমি একটু আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে খাই, তো আমি এগুলো আঙ্গুলে করে রিং বানিয়ে তারপরে কামড় দিয়ে করে খাচ্ছিলাম। আর শেষ হতে না হতে জান্নাতকে বললো আন্টি যে চা বানাইতে। ওদের বাসায় গেলে জান্নাতি মোস্ট অফ দ্য টাইম চা বানায়, আর ওর চা বানানোটা অনেক বেশি ভালো হয়, এর জন্য আন্টি সবসময় ওকে দিয়ে চা বানাইতে বলে। আজকেও কিন্তু জান্নাতের হাতে চাটা অনেক বেশি মজা হয়েছে। আমাকে সবসময় জান্নাতের সাথে ভিডিও করতে দেখো, কারণ হচ্ছে জান্নাতি ভিডিওতে আসে আর বাকি সবাই অনেক বেশি লজ্জা পায়, সো ওদেরকে আর আনা হয় না। তো আমি একটু চা কমই খাই, তো আনিনি। জান্নাতকে বলতেছিলাম যে আমি কিন্তু এই কাঁচের গ্লাসে চা খাবো, মানে আমাকে অল্প একটু করে চা দিবে। কি আর বলবো, সবসময় খালি ঢালতে ঢালতে এত বেশি চা দিয়ে দেয়, আর আমিও পুরো একদম এত বেশি খেয়ে ফেলি যে রাতের বেলা আর ঘুমই হয় না। তোমাদের কার কার ঘুমের প্রবলেম আছে যে চা খেলে ঘুম হয় না? আমার কিন্তু মারাত্মক সমস্যা হয়, মানে চা খেলেই আমার রাতে আর ঘুম হয় না। দেখলে তো আমার বিস্কুট খাইতেই হবে, তো আন্টিকে বলছিলাম বিস্কিট আছে কিনা, তো বিস্কিটও বের করে দিছে। আন্টির বাসা নিজের বাসার মতো করেই চেয়েছে, খেয়ে নেই সব। আর এই যে এখন দেখাবো তোমাদেরকে ঈদের ড্রেস। আন্টি কিন্তু আজকে ঈদের ড্রেস দেখাচ্ছে, আর এটা হচ্ছে আন্টির বোন গিফট করেছে আন্টিকে। আর দেখো ড্রেসটা কত সুন্দর, পিঙ্ক কালার। এই ওড়নাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এদিকে আমি মনে মনে চিন্তা করতেছিলাম আমার বোনগুলো কবে বড় হবে আর আমাকে এরকম 3 পিস গিফট করবে। পরে আবার আন্টি এই বিস্কিটটা বের করে দিয়েছে খাওয়ার জন্য, কিন্তু আমি যে কখন এক টুকরা খেয়ে মানে এক পিস খেয়েছি আর বাকিটা কোথায় যে রেখে আসছি মনেই নাই খেতে। কিছু খাওয়ার পরে আন্টি বললো যে চলো তোমাকে স্যুপ খাওয়াই, তো ফ্রিজে ছিল স্যুপ, তো স্যুপটাও বার করেছে। স্যুপ আর খাইনি, পেট ভরে গিয়েছিল। একটু পরে যে দেখি আন্টি ফ্রাইড রাইস করেছে, মানে ভাতটাকে সুন্দর করে ভেজেছে, তো এটাও অনেক বেশি ভালো লেগেছে। তো এটা দিয়ে ভাত খেয়েছি। রাতে ভাত না খেয়ে আন্টি একদমই ছাড়তেছিল। আন্টির বাসায় গেলে না খেয়ে একদম ছাড়ে না। আন্টি অনেক ভালো মানুষ, অনেক বড় মনের মানুষ, অনেক বেশি ভালোবাসে। আর কি করবে, কি খাওয়াবে, কি দিবে, মানে এসব নিয়ে সারাক্ষণ সে ওর চিন্তা করতে থাকে। আর এটা কি বলতো, এটা হচ্ছে গিয়ে পাঙ্কাশ মাছের ডিম। আল্লাহ কি যে মজা ছিল। আচ্ছা, ইলিশ মাছের ডিম কিন্তু অনেক বেশি মজা থাকে, কিন্তু পাঙ্কাশ মাছের ডিম দিয়ে এত মজা লাগে সেটা আমি জানতাম। গাইজ, আমি এই প্রথম পাঙ্কাশ মাছের ডিম খেলাম, আর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এগুলো কিন্তু মানে বড় বড় টুকরা করে কেটে কেটে রান্না করেছে আন্টি। সবসময় জিজ্ঞেস করতে ইচ্ছা করে, আচ্ছা তোমাদের কি আমার বড় ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগে, মানে মাই ডেইলি ব্লগ নাকি মোটিভেশনাল ভিডিও? অবশ্যই কমেন্টস করে জানাবে। আর যারা যারা দেখতেছো তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবে, যারা ইউটিউব থেকে তারা একটা সাবস্ক্রাইব করে দিবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য অনেক বেশি দোয়া করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।